আমার জীবনে শিক্ষক হিসেবে যে দুই মহিরুহের পদপ্রান্তে বসার সৌভাগ্য হয়েছিল, তার মধ্যে একজন অনন্তকর্মা মহামতি অনন্তলাল ঠাকুর, আর একজন আচার্য গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়। এই দুইজন আমার জীবনকে রূপে, রসে, বর্ণে, ছন্দে, সূর্যের আলোকে, চন্দ্রের লাবণ্যে পূর্ণ করে রেখেছেন। উপনিষদের পাঠ আমি প্রথম গ্রহণ করি আচার্য গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়ের কাছে। তিনি চমৎকার গানও করতে পারতেন। তিনি এবং তার স্ত্রী মাধুরী দি নানা জায়গায় নানা গান করতেন, সঙ্গীত পরিবেশন করতেন। যারা শুনেছেন হয়তো তাদের স্মৃতিতে সেই অপূর্ব দ্বৈত কণ্ঠের আভাস এখনো হয়তো ধরা আছে। তবে সে তো অনেক দিন আগের কথা। তাদের গান যারা শুনেছেন সেরকম প্রাচীন মানুষ এখন খুব কমই হয়তো আছেন। তেমনই কিছু আছেন পুনায় হরিকৃষ্ণ মন্দিরে, তাদের আসা যাওয়া এখনো তারা আছেন। এই দিলীপ কুমার রায়, যার কথা বলতে বলতে অবশ্যই চলে আসেন। আচার্য দিলীপ কুমার রায় তিনি সাধক, সুরসাধক, অধ্যাত্ম সাধক, সুরসাধক। এই সুরসাধকের কাছেই গান শিখেছেন গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়। গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়ের গুরু প্রবল সন্ন্যাসী বালানন্দ। তার কাছ থেকে তিনি পেয়েছেন অধ্যাত্ম পথের নানান মণিমাণিক্য। সেই সঙ্গীতের ভাব, সেই শাস্ত্রের মণিমাণিক্য তিনি উজাড় করে দিতেন আমাদেরকে। তার কতটা ধরতে পেরেছি জানি না, তবে আজকে তার সাথে যে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করতাম বা করার সৌভাগ্য আমাদের হয়েছিল, তারই একটু অংশ নিয়ে এই কথাবাসরের, অবসরের কথাবাসরের 31তম পর্বে কিছু সেই মাণিক্য স্মৃতি আপনাদের কাছে তুলে দিতে চাই। এটাই হবে তাদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। তাদের কথায় সেই বাক শ্রদ্ধাঞ্জলি। একটা জিনিস লক্ষ্য করবেন যে এই সংসারে যা কিছু বিশাল, যা কিছু মহৎ, তার সামনে কখনো না কখনো আমাদেরকে দাঁড়াতে হয়। যদি আমরা কেবলমাত্র ইট, পাথরের, কংক্রিটের আবর্জনার মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখি, নিজের স্বার্থ সংঘাতের মধ্যেই কেবলমাত্র জড়িয়ে থাকি, যদি কখনো এই বিপুলা পৃথিবীর সেই মহতের কাছে, সেই মহিমার কাছে একবারের জন্যও না দাঁড়াতে পারি, তাহলে জানবেন এই জীবন বৃথা। তা বলে এটা মাত্র নয়, দল বেঁধে হই হই করে বেড়াতে গেলাম এবং ওই যাকে বলে আজকাল ওই
পাহাড়ে গেলাম, সমুদ্রে গেলাম, হ্যাঁ, অরণ্যে গেলাম, এই যে ঘুরলাম, অথচ কিছুই আমার ভেতরে এলো না। কিংবা ওই যারা পাহাড়ের কোলে যারা থাকে, এটা আমাদের অনেক সময় মনে হয়েছে সেই তুষার ধবল, সেই বিশাল উত্তুঙ্গ হিমালয়ের কোলে গিয়ে সেখানে যারা আদিবাসী, তারা কি কখনো দু চোখ ভরে তাকান, দেখেন? তাদের কি সেই ফুরসতটা আছে? এই ফুরসত, এই কথাটা খুব বলতেন গোবিন্দ গোপাল, আচার্য গোবিন্দ গোপাল। তিনি বলতেন এই ফুরসতটুকু তোমাকে করতেই হবে জীবনে। একটুখানি অবসর, একটুখানি অন্য কিছুর থেকে বেরিয়ে এসে একটু আলাদা করে ভাবতে হবে, একটু দেখতে হবে, সেই মহিমার এক পরশ একটু তোমার নিতে হবে। সেই মহিমা প্রসাদ যদি তুমি জীবনে না পাও, তাহলে কি হলো, কি পেলে? যে কোনো জায়গায় প্রতিদিনের সূর্যোদয় কিংবা সূর্যাস্ত কিংবা সে চন্দ্রোদয়, চাঁদেরও তো কত রকমের কলা, তাকে একবার একটুখানি দু চোখ মেলে দেখতেই হবে। দাঁড়াও আমার আখিরও আগে, তোমারও দৃষ্টি হৃদয়ে লাগে। ঠিক এই দৃষ্টি দিয়ে, হৃদয় দিয়ে তাকে গ্রহণ করতে হবে, উপলব্ধি করতে হবে। এই যে দৃষ্টি, এই যে দেখা, এই যে সৃষ্টিকে দেখা, তার প্রতি একটা কুতূহল, তার প্রতি একটা শ্রদ্ধা, ওই দেখার একটা আশ্চর্য, একটা মুগ্ধতা, এই মুগ্ধতার থেকেই আসছে শ্রদ্ধা, এই আবেশ। এটা না হলে কোনো দেখাই সার্থক হয় না। কবে কোন রজনী প্রভাতে দেখেছিল তারে, তারার আলোয় সে দেখা আমার অনির্বচনীয় হয়ে রইল সারাটি জীবন। সহস্র দেখার মাঝে একটি দিনের, একটি মুহূর্তের দেখা, সেই যে একটি মুহূর্তের দেখা যা এক অনির্বচনীয়তা আমার জীবনে নিয়ে এলো, এই যে একটা মুগ্ধতার দৃষ্টি, সেই মুগ্ধ দৃষ্টি আমার সারা জীবন বেঁধে রেখেছে শ্রদ্ধায়, ভালোবাসায়। এইটি প্রয়োজন। আর এমন করে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব সে অনন্তকাল থেকে, সে আদিকাল হতে, কবে কোন আদিকাল হতে এই জগতের স্বরূপ বিশ্লেষণ করে চলেছেন সবাই, এবং সেখানে দেখছেন যে কেবলমাত্র এর মূলে রয়েছে একটা নিরন্তর গতি, একটা অবিরাম চলার দুর্বার আবেগ। এবং ভালো করে যদি আমরা এটা দেখি, লক্ষ্য করি, তাহলে আমরা দেখব এই যে সৃষ্টির মধ্যে, এই জগতের মধ্যে একটা ক্লান্তিহীন যাত্রা, একটা অন্তহীন অভিসার। এই যে প্রশ্ন, এই জিজ্ঞাসা, সেটা বেদের ঋষির কণ্ঠে উচ্চারিত হয়েছে, এক সবিস্ময় জিজ্ঞাসা। সে কোন সুদূর অতীর হতে কুত আজাতা কুত ইয়ং বিসৃষ্টি, কোথা থেকে তুমি এসেছ, কোথায় চলেছ, এই কোথায় তোমার অভিসার, পরাণ শাখা বধূ হে আমার। আজকের জ্ঞান বিজ্ঞানের দিগন্ত ব্যাপী প্রসারের মধ্যে দাঁড়িয়েও মানুষের অন্তরে, তার প্রত্যেক মানুষের হৃদয়ের অতলে সে আলোড়ন আজও আন্দোলিত হয়।
তাও মানুষকে উদ্ভ্রান্ত করে, তার সুখ নিদ্রায় ব্যাঘাত ঘটায় এই একটি প্রশ্ন, কার লাগি এ অন্তহীন অভিসারে এই সৃষ্টির ধারা সদা বহমান। এই জায়গায় আমরা যদি দেখি সেই অতীত থেকে এই দৃষ্টি নানাভাবে এসেছে। তাকে কয়েকটি ভাগে আমরা ভাগ করতে পারি। আমরা কিছু বেদের ঋষিদের পাই, তাদের জিজ্ঞাসা, যাকে আমরা বলতে পারি বৈদিক দৃষ্টি। অন্য আবার কয় আরেক দল ঋষি, তাকে দেখেছে এই রূপ এবং ভাবের লীলাকে তারা দেখেছেন আরেক অন্যভাবে, তাকে আমরা বলছি তান্ত্রিক দৃষ্টি। তারা দেখেছে তন মন ধন দিয়ে, তাদের দৃষ্টি, সেই একই জিজ্ঞাসা তাদের মধ্যে। আরেক দল তারা দেখেছে প্রেমের মধ্যে দিয়ে, তাদের দৃষ্টি হচ্ছে বৈষ্ণব দৃষ্টি। আবার আরেক দল এই বস্তু বিষয় আশ্রয়কে সম্পূর্ণ অধিগ্রহণ করে তারা দেখেছে যোগের পথে যুক্ত হয়ে, তার মধ্যে দিয়ে তাকে দেখেছে, সেখানে আমরা দেখছি যোগের দৃষ্টি। আবার আরেক দল সেই আশ্রয় এবং বিষয় তত্ত্বের সেখানে দ্বৈত দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়েও আমরা সেখানে দেখছি আরেক অদ্বৈত দৃষ্টি বা বেদান্তের দৃষ্টি। সুতরাং এই যে বিভিন্ন দৃষ্টিপথ নিয়ে এই একই প্রশ্নকে কুত আজাতা কুত ইয়ং বিসৃষ্টি, এই যে প্রশ্ন অনন্তকাল থেকে আজও বহমান, যা বর্তমান সময়ের বিজ্ঞানীদেরকেও ভাবিয়ে চলেছেন, প্রতিটি অনুভূতিপ্রবণ মানুষকে ভাবিয়ে চলেছেন, দার্শনিকদেরকে ভাবিয়ে চলেছেন। এই ধারার যে 4-5টি আমাদের প্রাচীন দৃষ্টিধারা রয়েছে, দেখার ধারা রয়েছে, তারা যেভাবে দেখেছেন এবং যেভাবে উপলব্ধি করেছেন, করে তাদের সেই উপলব্ধিকে যেভাবে ব্যাখ্যা করেছেন, তার এই যে কয়েকটি পথ, বৈদিক পথ, তান্ত্রিক পথ, যৌগিক পথ, বৈষ্ণবীয় পথ এবং বেদান্ত পথ, এই কয়েকটি পথের ধারা তারা কিভাবে দেখেছেন, সেই পথধারাকে আমরা এক এক করে একটুখানি আপনাদের কাছে তুলে নেব। বিষয়টি কঠিন এটা বলবো না, তবে মন দিয়ে একটু হৃদয় দিয়ে একে শুনতে হবে, ধরতে হবে। সহস্র ব্যস্ততার মাঝে সে কিন্তু ধরা দেবে না। একটুখানি শান্ত হয়ে বসে যদি এই ঋষির দৃষ্টির সাথে আমরা নিজেদের দৃষ্টিকে মেলাই, তাহলে দেখব কি অনন্যভাবে তারা নিজেদের মতন করে একে ধরতে চেয়েছেন। এবং প্রত্যেকটি পথ, প্রতিটি দৃষ্টিধারা কি অপূর্ব, কি অনন্য। কোথাও যেন তার সাথে আমার হৃদয় যোগ হয়ে যায়। শুনতে শুনতে সেই ঋষি দৃষ্টিধারায় আমার দৃষ্টি, আমার দেখা এক হয়ে যায়। দেখুন, এই যে প্রকাশ, সব কিছুর মধ্যেই একটা আত্মপ্রকাশের সৃষ্টির মধ্যে, এটা ভালো করে লক্ষ্য করবেন যে এই সমস্ত সৃষ্টির মধ্যে যেটা রয়েছে, সেটা রয়েছে আত্মপ্রকাশের এক অসহ বেদনা। অর্থাৎ সবাই চাইছে নিজেকে প্রকাশ করতে, তুলে ধরতে, নিজেকে রূপ দেবার, রূপে
প্রকাশ করতে। এটা কেবলমাত্র যে মানুষের মধ্যে, প্রাণীর মধ্যে, অর্থাৎ জীবের মধ্যে আছে তা না, যা জড় তারও মধ্যে রয়েছে, জড়ের মধ্যেও আমরা এই প্রকাশের একটা ভাব আমরা দেখি। রবীন্দ্রনাথের একটি গান আছে, নদী আপন বেগে পাগল পারা, আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা। স্তব্ধ চাপার তরু, সেই চাপার তরুটি নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, সে স্তব্ধ, আপন গন্ধে বিভোর। আর নদী, সে জলধারা, উর্মিধারা, সে ছুটে চলেছে, নিরন্তর ছুটে চলেছে। একটিকে যদি আমরা প্রাণের ধারা বা বলি, সজীবতার ধারা, আরেকটি যদি আমরা জড়ের ধারা হিসেবে ধরি, দুয়ের মধ্যেই কিন্তু আমরা বিশেষ করে লক্ষ্য করব যে নিজেকে তারা ফুটিয়ে চলেছেন। আর এটা একবার যেটা বয়ে চলেছে, সে যেটি বহমান, সেটি কিন্তু আর আমার ফিরে আসবে না। যেমন ছোটবেলায় আমরা সবাই শুনেছি, সবাই এটা জানি, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। অর্থাৎ একটি বহমান সময় বা একটি বহমান জলের ধারা আর ফিরে আসে না, তাকে আর ফিরে আসবে না। কিংবা আরও ভালো করে এটাও তো বলা হয় যে একই স্রোতে দুবার পা দেওয়া যায় না। অর্থাৎ যে স্রোতধারা একবার বয়ে গেল, নদীর জলধারা হতে পারে কিংবা সময় হতে পারে। আবার আরও একটুখানি যদি গভীরভাবে আমরা ভাবি, যে কথাটি একবার উচ্চারিত হলো, সে কথাটি আর কিন্তু দ্বিতীয়বার উচ্চারণ করা যায় না। সেটিও আসবো যখন তান্ত্রিক দৃষ্টির কথা বলবো, তখন এই কথাটি বলবো। এখন আমরা শুধু এটা বলছি যে একটা আপাত স্তব্ধ নিশ্চেতন বৃক্ষ গন্ধ ভরে বিভোর, আপন গন্ধে বিভোর, তার মধ্যেও আমরা একটা নিরন্তর স্পন্দনকে লক্ষ্য করি। তার সমগ্র সত্তা, সেই বৃক্ষের একটি সমগ্র সত্তাটি, বৃক্ষের সমগ্র সত্তাটি একটা নিরুপম বর্ণগন্ধময় কুসুমের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করে চলেছে। তার কি আপ্রাণ প্রয়াস নিজেকে ফুটিয়ে তোলা, কুড়ি হতে ফুলে। এবং এখানেই থেমে নেই, সেই কুসুম, সেই পুষ্পটিও আবার আত্মবিসর্জন করে তার রসময় পরিণতির দিকে সে এগিয়ে চলে। ফলরূপে ঘটে তার আত্মপ্রকাশ। উপনিষদের ঋষি এটাকে ভালো করে উপলব্ধি করেছেন, নিবিড়ভাবে নিরীক্ষণ করে তিনি দেখেছেন, তার দৃষ্টিতে এটা ধরা পড়েছে যে সমস্ত সৃষ্টি তার মূল হলো, বা সমস্ত সৃষ্টি হলো আহুতির পরিণাম। আপন সত্তার বিলুপ্তির মধ্যে দিয়ে নিজেকে নতুন করে পাওয়া, নব নব রূপায়ণের মধ্যে দিয়ে নিজেকে নিজের আস্বাদন। আসলে আমরা নিজেরাই নিজেকে আস্বাদন করি নব নব রূপের মধ্যে দিয়ে। এক আমি আস্বাদন করে চলেছি নিজের নতুন নতুন পরিণতির মধ্যে দিয়ে। যেখানে এই যে আত্মপ্রকাশের প্রয়াস, সেখানে যে অপরিহার্য প্রয়োজনীয়তা, সেটা লুকিয়ে আছে এই শব্দটার মধ্যে, আত্মপ্রকাশ এই শব্দটার মধ্যে। এই শব্দের দুটি, এই যে আত্মপ্রকাশের দুটি শব্দ আছে, একটি হচ্ছে আত্ম, অপরটি হচ্ছে সেই আত্মর প্রকাশ। অর্থাৎ সেই আত্মার প্রকাশই হচ্ছে আত্মপ্রকাশ। আত্মপ্রকাশ মানে আপন
আত্মার প্রকাশ, তাই না? এই বেদ, বৈদিক ঋষি তাকে রহস্যময় ভাষায়, আপনারা জানেন বেদের যে লেখনের ধারা, যে সৃষ্টি, সেটি একটি রহস্যময় ভাষায় তারা তাকে প্রকাশ করতে পছন্দ করতেন। সেই রহস্যময় ভাষায় তার একটি হচ্ছে সোম আর অন্যটি হচ্ছে অগ্নি। একটি অমৃত, অন্যটি হচ্ছে মৃত। প্রকাশ মানে অভিব্যক্তি, এবং অভিব্যক্তির মূলেই হচ্ছে পরিণাম, এবং যেখানে পরিণাম সেখানেই রূপান্তর, সেখানেই মৃত্যু। ভালো করে ভেবে দেখুন, যেখানে প্রকাশ মানে কি? নিজেকে অভিব্যক্তি করা, নিজেকে ফুটিয়ে তোলা, এটাই তো অভিব্যক্তি, তাই না? এবং যেখানে অভিব্যক্তি, তার মূলে হচ্ছে একটা পরিণাম, তাই তো? একটা ফুল ফুটে উঠল, কুড়ির পরিণাম হচ্ছে ফুল, ফুলের পরিণাম ফল। তার মানে কি? যেখানে রূপান্তর হচ্ছে বীজ হতে বৃক্ষ, বৃক্ষ হতে ফুল, কুড়ি, কুড়ি, কুড়ি হতে ফুল, ফুল হতে ফল। তার মানে যেখানেই পরিণাম, যেখানে রূপান্তর, সেখানেই মৃত্যু। কালরূপ অগ্নি নিরন্তর সাধন করে চলেছে এই পরিপাক, এই অনুক্ষণ মরণ, এই প্রতি মুহূর্তের রূপান্তর। এটাই তো অনুক্ষণ মরছি আমরা, প্রতিদিন আমরা একটু একটু করে মরে রূপান্তরিত হচ্ছে। কালকের আমি আর আজকের আমি এই নয়। আরও যদি বিশেষ করে, আসলে ক্ষুদ্র মানুষ আমরা, এত বড় সূক্ষ্ম জিনিসকে ধরতে পারি না, কিন্তু যাদের সূক্ষ্ম অনুভূতি, সেই মানুষ এটা বুঝতে পারেন আগের মুহূর্তের আর এই মুহূর্তের তিনি এক নন। যেমন বয়ে চলা স্রোত, তার মধ্যে দুবার পা দেওয়া যায় না। বয়ে চলা সময়, তাকে আর পুনরায় ধরা যায় না। সেরকম প্রতি মুহূর্তের রূপান্তরই আসলে হচ্ছে আগের মুহূর্তের মৃত্যুর মধ্যে দিয়ে পরবর্তী মুহূর্তকে পাওয়া। কালের রথচক্রের আবর্তনেই ঘুরে ঘুরে আসছে ঋতুচক্র, এবং সেই ঋতুচক্রে আমরা পাচ্ছি গ্রীষ্ম থেকে বর্ষা, তারপরে শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এই পৃথিবীর বুকে। কিন্তু এটা তো নয় প্রত্যেকবারই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত আসছে, কিন্তু প্রত্যেকবারই আসছে নব নব রূপে। গতবারের গ্রীষ্ম আর এবারে গ্রীষ্ম এক নয়। অন্তত এটা যে নয় আমরা বুঝতে পারি। আমরা বলি ওরে বাবা, গতবারের থেকে এবারের গরম অনেক বেশি, কিংবা গতবারের শীতের থেকে এবারের। তাহলে আরো ভালো করে যদি আমরা লক্ষ্য করি, মানুষের জীবনের কাল, এই যে মহাকাল, তার একটা রূপান্তর, একটা পরিণতি সে ঘটিয়ে দিচ্ছে। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, এবং জরার ক্রমিক আবির্ভাব, এবং শেষে মৃত্যুর মধ্যে বিলুপ্তি। যে জন্মের মধ্যে দিয়ে তার আবির্ভাব সূচিত হয়েছিল, ক্রমিক পরিণতির মধ্যে দিয়ে তার বিলুপ্তি ঘটছে ওই মৃত্যুর মধ্যে দিয়ে। তাহলে এই সংসারের একমাত্র খবরটা কি, সংবাদ বা বার্তাটা কি? না, ভূতানি কাল পাচতি। এই খাঁটি কথাই তো শুনিয়েছিলেন যুধিষ্ঠির, না? সেই যক্ষকে তার প্রশ্নের উত্তরে, কাচা বার্তা, কি খবর? বলছে খবর আর কিছুই নেই, নানা ঘটনাবলীর বৈচিত্র্যের মধ্যে একই বার্তার পুনরাবৃত্তি হয়ে চলেছে। অস্মিন মহামোহময় কটাহে সূর্যাগ্নিনা রাত্রি দিবেন্ধনেন মাসতুর্দর্বি পরিঘট্টনেন ভূতানি কাল পচতীতি বার্তা। এই একমাত্র হচ্ছে বার্তা।
মাস ও ঋতুর এই যে গমন আগমন, আসা যাওয়া, দিন ও রাত্রির যে ক্রমিক সঞ্চরণ, সূর্যের যে আবর্তন, নিরন্তর নিখিল ভূতবর্গের একটা যেন পরিপাক বা পরিণাম হয়ে চলেছে কালের গতিতে। এই হলো বিশ্বরূপ যা সমস্ত চরাচরকে ছেয়ে আছে। শুধু মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ নয়, যা কিছু আপাত অচেতন, এ কথাটা আমরা বলবো। কারণ সমস্ত কিছুর মধ্যেই একটা কনসাসনেস বা সেই চৈতন্য বিরাজমান। সেই জন্য যা কিছুকে আমরা অচেতন বলে এই মুহূর্তে ভাবছি, সেটা কিন্তু আপাত অচেতন। অর্থাৎ বৃক্ষ থেকে প্রস্তর সবই এই কালের দুরন্ত আগুনে নিরন্তর দগ্ধ হয়ে চলেছে। আজকে নতুন ইটের উপর ইট সাজিয়ে বা পাথরের উপর পাথর বেঁধে যে সৌধ, যে হর্ম নির্মিত হলো, সেই মুহূর্ত থেকে, সেই গ্রন্থনার মুহূর্ত থেকেই লক্ষ্যগোচর না হলেও খানিকটা কাল অতিক্রান্ত হলে, সময় পার হলেই আমরা লক্ষ্য করি তাতে ফাটল, তার মধ্যে জীর্ণতা, এবং তারপর তা একদিন ধূলিসাৎ হয়। যে মাটি থেকে সে মাথা তুলে উঠেছিল, সেখানে সে আবার চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে। এই আগুনের কবল থেকে রেহাই পাওয়ার জন্য যদি কেউ ভাবেন যে আমি ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে রাখবো, হ্যাঁ, জীবন বাইরের সমস্ত সংস্পর্শ থেকে আমি নিজেকে মুক্ত করে রাখবো, রৌদ্র, বৃষ্টি, শীত, কোনো কিছুর প্রভাব আমার মধ্যে যদি না আসে, আমি আচ্ছাদন দেব, হ্যাঁ, তার মধ্যে আমি প্রলেপ দেব, নানাভাবে সে যদি চেষ্টা করে সেটাকে কালজয়ী করে রাখার, তাহলেও আমরা দেখি একদিন দেখা যাবে তার অঙ্গং গলিতং পলিতং মুন্ডং দশর্ণ বিহীনং জাতং তুণ্ডং। আসলে কে অলক্ষ্য থেকে এই রূপান্তর ঘটায়? ওই কালরূপ অগ্নি তার সোনার রূপকে পুড়িয়ে ছারকার করে দিচ্ছে। চোখের উপর থেকে যদি আমরা পর্দাকে সরাই, অর্থাৎ অজ্ঞানতাকে যদি আমরা সরাই, তাহলে আমরা এটা বুঝতে পারবো সেই উপলব্ধি যার সঠিক হয়েছে, যার চোখের উপর থেকে মায়ার পর্দা সরে গিয়েছে, তিনি এটা উপলব্ধি করতে পারেন যে সমগ্র বিশ্ব জুড়ে এই অগ্নিকাণ্ড, জগৎ জুড়ে আগুন লেগেছে, আর তাতে সব কিছুই ভস্মীভূত হয়ে যাচ্ছে। এর প্রমাণ কি? প্রমাণ দেখুন গীতার মধ্যে রয়েছে। কি অপূর্বভাবেই না এই ভাবনাটি গীতার 11 অধ্যায় বিশ্বরূপের মধ্যে প্রকাশিত হয়েছে। সেখানে অর্জুনের বিস্ময় বিহ্বল দৃষ্টির সম্মুখে, নয়ন সম্মুখে এই বিশ্বরূপী একদিন উদ্ঘাটিত হয়েছিল। অর্জুন প্রত্যক্ষ করলেন তাকে, না কেশনি, যিনি লেলিহস্যে গ্রসমান সমস্তাৎ লোকন সমগ্রং বদনৈ জলদ্ভি। জলদ্ভি মানে জ্বলন্ত, বদনৈ সমস্ত মুখ সমূহের মধ্যে দিয়ে, সমগ্রান মানে সমস্ত, লোকান গ্রাসমান ও গ্রাস করে, সমস্তাৎ চারদিকে, লেলিহস্যে লেহন ভক্ষণ আস্বাদন করছে। তিনি অর্জুনের মতন একজন মহারথী বা প্রবল যোদ্ধা, ভয়হীন নির্ভীক একজন বীর মহারথী যোদ্ধাও। তিনিও ভীতি বিহ্বল আকুল বিস্ময়ে জিজ্ঞেস করে উঠেছিলেন, আখ্যামি মে কো ভবান উগ্র রূপ। আখ্যামি মানে বলুন, মে কো ভবান উগ্র রূপ, কি আপনি এই উগ্রমূর্তি? বিজ্ঞাত তুমি, আমি জানতে ইচ্ছা করি। এই যে সর্বনাশা, সর্বভোগ, তুমি কে? তোমায় জানতে আমি ইচ্ছা করি। উত্তরে অর্জুন জানলেন, লোকক্ষয়কৃত লোকক্ষয়কারী প্রবৃদ্ধ।
লোকক্ষয়কারী, লোক সংহারের জন্য বৃদ্ধিপ্রাপ্ত কাল অস্মি, আমি সেই মহাকাল। এই সর্বনাশা সর্বভূক রূপের দিকে চেয়ে আজও সবার মনের থেকে, অন্তর থেকে ওই একই প্রশ্ন জেগে ওঠে, কে তুমি? এই প্রশ্ন অতীতের ঋষিদেরও ছিল, আধুনিক ঋষি বা বৈজ্ঞানিকদের মধ্যেও সেই একই প্রশ্ন। তার নিরন্তর তারা খোঁজ করে চলেছেন, কে তুমি? সব কিছুকে নিজের আপন সর্বগ্রাসী শিখায় গ্রাস করে চলেছ, নিখিল চরাচরকে আপন অসহ তাপে প্রতিক্ষণ সন্তপ্ত করে চলেছ, কে তুমি? তবে কি এটাই দাঁড়ায় যে মৃত্যুই বিশ্বের শেষ কথা? কালের করাল গহ্বর নিঃশেষে বিলুপ্তি বিশ্বের চরম সার্থকতা? জন্ম মানে কি মৃত্যুর পথে প্রথম পদক্ষেপ? কিন্তু তা তো নয়, এটা তো নয়। সেখানে এটাও উপলব্ধি করেছেন, বা আমরা এটাও বুঝতে পারি যে মৃত্যুর মধ্যেই লুকিয়ে আছে অমৃত। মৃত্যুই যদি শেষ কথা হতো, তাহলে জীবন, তার বর্ণময়তা, তার আনন্দ, তার আবেগ, তার খুশি, সব কিছু কবেই হারিয়ে ফেলত। তা তো নয়। মানুষ তো ভয় হতে অভয়ে যেতে চায়, দুঃখ হতে আনন্দে। তাহলে অভয়, অশোক, আনন্দ তো রয়েছে, মৃত্যু কখনোই শেষ কথা হতে পারে না, সেখানে রয়েছে অমৃত। তাহলে এটা ঠিক বিশ্বব্যাপী যে বিনাশ, তার মধ্যেই বিরাজ করছেন নিত্য অবিনাশী। কেমনভাবে? বৃক্ষ ইব স্তব্ধ দিবি তিষ্ঠতি, যিনি সর্বেষু ভূতেষু নৎসসু ন বিনশ্যতি। অগ্নি নিরন্তর যে রূপান্তর ঘটিয়ে চলেছে, চারিদিকে জ্বালিয়ে রেখেছে তার লেলিহান শিখা, লেলায়মানা ইতি সপ্ত জিহ্বা, কিন্তু কার রূপান্তর, কার পরিবর্তন, কার এই ক্ষণে ক্ষণে রূপের পরিবর্তন, কার এই মহোৎসব? শূন্য বা অলিকের তো রং বদল বা বেশ পরিবর্তন হয় না, কোনো বাস্তব সত্তার আশ্রয়ে ঘটতে পারে অবস্থা থেকে অবস্থান্তর। যদি লক্ষ্য করবেন, পরিবর্তনের বিচিত্র অঙ্গগুলো একই অখণ্ড সত্তার বুকে না খেলতো, তাহলে কেমন করে আমরা চিনতাম বা বলতাম কাল যে শিশু ছিল আজ সে যুবক হয়েছে, আর কিছু কাল পরে সে বার্ধক্যে পা দিয়েছে? তাহলে যাত্রী সে একই, তার বদল হয়নি, শুধু স্থানান্তর ঘটেছে, ঠাই বদল হয়েছে, তার যাত্রার অগ্রগতিতে তার রূপান্তর ঘটেছে। কিন্তু সে যে যাত্রী, যে যার অন্তহীন যাত্রার পথে যে চলেছে, সে কিন্তু একই আছে। যাকে কাল দেখেছিলাম শৈশবের প্রাঙ্গণে উচ্ছল ক্রীড়ায়, আজকে দেখছি তাকে যৌবনের লাস্যলীলায় উন্মত্ত। অন্তিম প্রহরে তাকেই আবার দেখলাম জরার অপরিহার্য রিক্ততায় রসহীন নিঃস্ব দিন। ঠিক এমনভাবে যদি আমরা দেখি, তাহলে এই মৃত্যু যেটি, সেটিও কিন্তু একটি রূপান্তর। জীবন যদি একটা রূপান্তর, জন্ম যদি একটি রূপান্তর ঘটে, শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, জরা, তাহলে জানবেন এই মৃত্যু একটা রূপান্তর। যদি আমাদের চোখে একটা ছেদ পড়ে যায়, যাকে দেখছিলাম সে আর নেই, আমরা সেজন্য বিশ্বাস করতে চাই না যে কৌমার, যৌবন, জরার মতো এটা একটা রূপান্তর, অবস্থান্তর, কোথাও কোনো বিরাম নেই, ফাঁক নেই। কিন্তু যিনি সঠিকভাবে দেখেন, যিনি ধীর, যিনি অস্থির নন, যিনি প্রাজ্ঞ,
যিনি যথার্থ দেখতে পান, যার সঠিক উপলব্ধি হয়েছে, তিনি কিন্তু দেখেন দেহ অস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি। এই দেহান্তর প্রাপ্তিও একটি রূপান্তর মাত্র, অন্য কিছু নয়। কারণ তার মর্মভেদী দৃষ্টি দেখতে পায় দেহের এই নানান অবস্থান্তরের মধ্যেও সেই এক অপরিবর্তিত দেহিকে। এখানেই আসছে দ্রষ্টা এবং দৃশ্য। এই অদ্ভুতভাবে এই চৈতন্য সত্তার মধ্যে দিয়ে এই ধারাটি এখানে উন্মোচিত। এখানে বৈদিক দৃষ্টি সব কিছুকে একটা আকাশ বাতাস সমস্ত সৃষ্টি সব কিছুর মধ্যেই সেই চৈতন্যকে অবলোকন করছেন। কিভাবে করছেন? না, দ্রষ্টা এবং দৃশ্যের মধ্যে দিয়ে। আসলে আমি দেখছি, একজন দেখছে, তার নিজেরকে যদি দেখি, সমগ্র জগৎ থেকে সে যদি একমাত্র দৃষ্টিকে তার নিজের দিকে নিয়ে আসে, তাহলে প্রতিটি মানুষই তো এটা দেখে যে সে একদিন শিশু ছিল, সেই দেখে সে একদিন কিশোর হয়েছে, সেই একদিন দেখে তার যৌবন এসেছে, সেই একদিন দেখে তার বার্ধক্য, তার জরা, এবং সেই দেখে তার মৃত্যু। তাহলে যা আমি দেখছি, যা আমার চোখের সামনে ঘটে চলেছে, এই রূপান্তর, সেটা হচ্ছে এই দেহের। এই বিশ্বের একটি হর্ম কিছুই ছিল না, একটা বড় সুন্দর প্রাসাদ গড়ে উঠল ধীরে ধীরে, কত তার মধ্যে দামি দামি জিনিস লাগানো হলো, কতভাবে সেটা সুরক্ষিত রাখার চেষ্টা করা হলো, আবার চোখের সামনে সেটি একদিন ভেঙে পড়ল। এমনভাবে কত সৌধই না কালের ছোঁয়ায় ভেঙে পড়ছে। তা একজন দেখছে কিছু ছিল না, সেখানে একটা কিছু হলো, আবার সেটা ঘটল। সুতরাং পরিবর্তন ঘটছে এই বাইরের, পরিবর্তন ঘটছে এই শরীরের। যা কিছু পরিবর্তন ঘটছে, যা বিকার ঘটছে, সেটা সত্য নয়, সেটা মিথ্যা। কিন্তু যে দেখছে তিনি সত্য, তিনি একই রকমভাবে দেখে চলেছে, দ্রষ্টা তিনি। হ্যাঁ, তার মধ্যে সেই মর্মভেদীর মধ্যে দিয়ে সেই অপরিবর্তিত সেই চৈতন্য বা সেই দেহিকে সে দেখছে। অর্থাৎ নিত্য পরিবর্তনশীল এই দেহের মধ্যে, নিত্য পরিবর্তনশীল এই জগতের পেছনে এমন একজন অপরিবর্তিত অবিনাশী সত্তা আছেন, এবং আছেন বলেই আমাদের নানা পরিবর্তনের পটগুলোকে এক সূত্রে গাঁথা সম্ভব হচ্ছে। এবং এই গাঁথছে কিভাবে? একই সঙ্গে, একই দিক থেকে। এটাকেই বৈদিক ঋষিরা অগ্নি এবং সোম, অগ্নি সমার্থক এই দৃষ্টিতে মধ্যে তারা দেখছেন। অর্থাৎ অগ্নির হচ্ছে প্রত্যেকটা পরিণামের মূলে রয়েছে অগ্নি, এবং তারই কোলে, তারই বুকে বিরাজ করছেন ওই নিত্য অপরিণামী অবিনাশী একটা সত্তা, বেদের রহস্য ভাষায় যাকে বলা হচ্ছে সোম। তাহলে এই বিশ্ব, এই সৃষ্টি, এই বৈদিক ঋষির দৃষ্টিতে অগ্নি সোমাত্মক, এই দুই তত্ত্বেরই খেলা। অগ্নি হলেন মৃত্যু বা রূপান্তরের জননী, আর সোম হচ্ছেন অমৃত। এই দৃষ্টি দিয়ে যদি এই সংসারকে, এই সৃষ্টিকে, এই জগৎকে আমরা দেখি, তাহলে আমরা এটা উপলব্ধি করতে পারি, যা কিছু অভিব্যক্তি ঘটছে, যত রূপ লাভ করছে, সে সব কিছুর মূলে রয়েছে এই দুটি তত্ত্ব, অগ্নি ও সোম। যাদের এই দৃষ্টিটা নেই, তারা ভাবছে সব কিছু যেন একটা কামের থেকে সৃষ্টি হচ্ছে, হ্যাঁ, সে একটা জৈব লীলার থেকে সৃষ্টি হচ্ছে। তা তো নয়। যিনি সঠিকভাবে দেখেন, যার দৃষ্টিটা নির্বাদ,
আতত নয়ন যার, হ্যাঁ, যার দৃষ্টি অনাকুল অনাবিল, প্রত্যেক রূপের মধ্যেই তিনি দেখতে পান এক পরম ভাবের ঘনীভূত প্রকাশ। তার কাছে তখন এটি একটি পরম সত্য হয়ে ধরা দেয়। এই যে পরম সত্য, যাকে বলা হচ্ছে গীতায় সর্বয়নুষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি ইয়া তাসং ব্রহ্ম মহৎ যোনির অহং বীজ প্রদপিতা। পরম আত্মাকে জগতের পিতা বলা হচ্ছে কেন না, তার বীজের প্রভাবেই যেন এই প্রকৃতি তাকে ফুটিয়ে তুলছে। ওই বীজ বা সত্তাটি, মূলটি হচ্ছে, তাকেই বলা হচ্ছে বীজ প্রদপিতা। আর সর্বভূতানাং হৃদ্দেশে তাকে রূপদান করছেন তারই মহজ্জননী, তারই পরমা প্রকৃতি। সুতরাং এই পুরুষ এবং প্রকৃতির মিলনের মধ্যে দিয়ে একটা ভাব এবং রূপের একটা লুকোচুরি, একটা বিশ্বব্যাপী একটা খেলা চলেছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ কি চমৎকারভাবেই না এই ভাব এবং রূপের কে ধরেছেন তার কবিতার মধ্যে। বলছেন, ভাব পেতে চায় রূপের মাঝারে অঙ্গ, রূপ পেতে চায় ভাবের মাঝারে ছাড়া, অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ, সীমা চায় হতে অসীমের মাঝে হারা, প্রলয়ে সৃজনে না জানি একার যুক্তি, ভাব হতে রূপে অবিরাম যাওয়া আশা, বন্ধ ফিরিছে খুঁজিয়া আপন মুক্তি, মুক্তি মাগিছে বাঁধনের মাঝে বাসা। অর্থাৎ খুব ভালো করে যদি আমরা লক্ষ্য করি, তাহলে সব আমরা রূপের প্রয়াসের অন্ত নেই ভাবকে নিজের মাঝে প্রমূর্ত করে তোলার জন্য। এটাই তো চলছে। সব শিল্পী প্রত্যেকেই নিজেরকে প্রমূর্ত করে তোলার চেষ্টা করছে এই বিশ্বের মধ্যে দিয়ে, তার সৃষ্টির মধ্যে দিয়ে। একজন সঙ্গীত সাধক, একজন অঙ্কন শিল্পী, একজন যিনি প্রস্তরের মধ্যে দিয়ে রূপ ফুটিয়ে চলছেন, যিনি মাটির মধ্যে দিয়ে রূপ ফুটিয়ে তুলছেন, যিনি কাব্যের মধ্যে দিয়ে, সাহিত্যের মধ্যে দিয়ে, অর্থাৎ কত না রূপের মধ্যে দিয়ে মানুষ আসলে নিজেকেই প্রকাশ করছে। হ্যাঁ, সেই তার নিজের ভাবকেই প্রমূর্ত করতে চাইছে। নিজের ভাবের আকুলতারও তার শেষ নেই, এবং সেই রূপের ভাব প্রকাশের মধ্যে দিয়ে নিজেকে অভিব্যক্তি করে সে নিজেকে প্রকাশ করে চলেছে। এইটাই হচ্ছে সৃষ্টির মূল আবেগ, আদিম চাঞ্চল্য। এই ভাব এবং রূপের একটা সংঘাত, এই একটা পরস্পরের আকুলি বিকুলি। রূপকার এখানে হচ্ছেন অগ্নি, আর যাকে সে রূপ দান করছে সেই ভাবরূপ শাশ্বত অমৃত হচ্ছে সোম। এটাই হচ্ছে বৈদিক দৃষ্টি। বৈদিক দৃষ্টি এই ভাব এবং রূপের প্রকাশকে তিনি দেখছেন। অর্থাৎ তারা বলছেন এই বিশ্ব সৃষ্টির পেছনে যে পরম সত্য রয়েছেন, তিনি নিজেকে প্রকাশ করছেন তার এই সৃষ্টির মধ্যে দিয়ে। তার এই সৃষ্টির মধ্যটা মিথ্যে নয়, এই সৃষ্টির মধ্যে দিয়ে আসলে সেই বিশ্বরূপ তিনি নিজেকে প্রকাশ করছেন। এই বিশ্ব সৃষ্টি হচ্ছে তার নিজেকে প্রকাশ করা। যেমন একজন শিল্পী তার শিল্পকর্মের মধ্যে দিয়ে আসলে নিজেকে প্রকাশ করেন। এই যে প্রকাশের একটা অনন্ত প্রচেষ্টা, একটা অসহ প্রসব বেদনা, এটা যেমন শিল্পীর মধ্যে থাকে, সাধকের মধ্যে থাকে, বিজ্ঞানীর মধ্যে থাকে, প্রত্যেক মানুষের মধ্যে থাকে, নিজেকে প্রকাশ করা একটা অসহ্য একটা বেদনা, প্রসব বেদনা। ঠিক সেই বিশ্বের যিনি মূল কেন্দ্রে রয়েছেন, সেই পরম সত্য,
তিনিও নিত্য তার সৃষ্টির মধ্যে দিয়ে নিজেকেই প্রকাশ করে চলেছেন। এইটা হচ্ছে বৈদিক। সেখানে বলা হচ্ছে এই সৃষ্টির মধ্যে দিয়ে তুমি অন্বেষণ করো সৃষ্টির পেছনে সেই পরম সত্যকে। এটি হচ্ছে বৈদিক ঋষির দৃষ্টি। অন্য দিক থেকে আরেকটি দৃষ্টির কথা আমরা পাই, সেটি হচ্ছে তান্ত্রিক দৃষ্টি। কি সেই দৃষ্টি? তন্ত্রশাস্ত্রে আবার ঠিক এই রূপ এবং ভাবটাই কিন্তু হচ্ছে আসল। যে কোনো দৃষ্টির কথাই যদি আপনারা ধরেন, যে কোনো দর্শন, ভারতবর্ষে যত রকমের দর্শন এসছে, আমরা বৈদিক দর্শনের কথা বললাম, এখন আমরা বলতে চলেছি এই তান্ত্রিক বা তন্ত্র দর্শনের কথা। বা দর্শন মানেই তো দৃষ্টিই তো দর্শন। তো প্রত্যেকটি দর্শনের মধ্যে জানবেন তার মূলটা হচ্ছে ভাব এবং লীলা। এইটাকে বোঝার চেষ্টা করা হচ্ছে। তান্ত্রিক দৃষ্টির মধ্যে থেকে বা তন্ত্র দর্শনের মধ্যে থেকে এই ভাব এবং লীলাকে বোঝাবার চেষ্টা করা হয়েছে বাক এবং অর্থের রহস্যময় সম্বন্ধের মধ্যে দিয়ে। বাক এবং অর্থ বিশ্বটাই তন্ত্রশাস্ত্র অনুসারে বা তন্ত্র দৃষ্টিতে হচ্ছে বাগ বিস্তার বা বাগ বিভূতি। শব্দই এখানে একমাত্র, শব্দের মধ্যে দিয়ে প্রকাশ। আসলে তন্ত্র দর্শনে প্রকাশ ঘটছে শব্দের মধ্যে দিয়ে। শব্দ যদি না থাকতো এই বিশ্ব প্রকাশ হতো না। অর্থাৎ বিশ্ব প্রকাশের মূলটাই হচ্ছে বাক বা শব্দ, বাক বিভূতি। এখানে সে বলা হচ্ছে শব্দকেই এখানে সেই ব্রহ্ম বলা হচ্ছে। বাক শব্দটি স্ত্রীলিঙ্গ, কারণ তিনি হলেন জননী। বাক হলেন জননী, প্রসবিনী, নিখিল অভিব্যক্ত দায়িনী, অভিব্যক্তি দায়িনী হচ্ছেন বাক। এই অর্থে তিনি স্ত্রীলিঙ্গ। এই জন্য বাক বা শব্দকে বলা হয় স্ত্রীলিঙ্গ। সংস্কৃত সাহিত্যে, সংস্কৃতের এইটি হচ্ছে বিষয়। প্রত্যেকটি শব্দকে স্ত্রীলিঙ্গ, পুল্লিঙ্গ, উভয় লিঙ্গ, ক্লীবলিঙ্গ, এতগুলো লিঙ্গের মধ্যে দিয়ে সে শব্দের পারে যিনি বসে আছেন তাকে বোঝাবার কি বা তাকে ধরার কি একটা আকুল প্রয়াস এই শব্দের মধ্যে দিয়ে, শব্দাতীত অর্থাৎ শব্দের পারে যিনি বসে আছেন তাকে ধরার বোঝার একটা প্রয়াস, কি আকুল প্রয়াস সেখানে। সেই জন্য দেখুন এই বাক্যে বলা হচ্ছে স্ত্রীলিঙ্গ। এটি আর অন্য কোনো ভাষায় পাবেন না। কেন স্ত্রীলিঙ্গ? কারণ বাক প্রকাশ করে। জননী যেমন আমাদেরকে প্রকাশ করেন তার গর্ভ হতে, বাকের গর্ভ থেকেও তেমনি আমাদের প্রকাশ। কেমনভাবে দেখুন, তন্ত্রদৃষ্টি কি অপূর্বভাবেই না এটাকে ধরেছেন। বলছেন বাকের সমস্ত প্রয়াস হচ্ছে অর্থকে অভিব্যক্ত করা, রূপ দেওয়া অর্থকে। কত বড় বড় কবি, সাহিত্যিক এই সংসারে এসেছেন। হ্যাঁ, কত কালিদাস এসেছেন, শেক্সপিয়ার এসেছেন, গেটে এসেছেন, রবীন্দ্রনাথ এসেছেন। হ্যাঁ, এবং তাদের মধ্যে দিয়ে বাক বা শব্দের যে কত কিছু আকুলতা মুক্তি লাভ করে অক্ষয় হয়ে রইল, তাহলে কি এটা আমরা বলতে পারি এই সৃষ্টি জোড়া সব কিছু বলা শেষ হয়ে গেছে? তা তো নয়। আর শেষ কথা কে বলবে? শেষ নাহি যার, শেষ কথা কে বলবে? এখনো যেন কত কি বলা বাকি, কত কি অনুচ্চারিত, অকথিত রয়ে গেল। না বলা বাণীর মহামৌনে কত কিছুই না লুকিয়ে রইল। অর্থের দিক থেকেও আলংকারিকেরা কত ভাবেই না, কত ব্যঞ্জনার মধ্যে, বাকের শব্দের ব্যঞ্জনার মধ্যে দিয়ে কত কি ধরার চেষ্টা করছেন। তবু তো
সব ব্যঞ্জনা কি ধরা গেল? কত কি তো বাকি রয়ে গেল। কত নিপুণ কলাবতের কণ্ঠে, সঙ্গীত শিল্পীর কণ্ঠে, কত অনুপম যন্ত্রশিল্পীর হাতে রাগ রাগিনীর কত নিখুঁত মূর্তি ফুটল। তবু কি কেউ বলবে এই ভৈরবী বা বেহাগের চরমতম রূপটি প্রকাশিত হয়ে গেছে, এরপরে আর কিছু প্রকাশের নেই? হ্যাঁ, আলাউদ্দিন তার মতন শ্রেষ্ঠ গুণী শিল্পী, তিনি তার জীবনের সায়ান্নে এসেও তার সাধনার বিরাম একদিনের জন্য দিতে পারেননি। তার হাত শিথিল হয়ে এলেও তিনি তাকে ছুটি দিতে পারছেন না। ক্লান্ত বাঁশির শেষ রাগিনী এখনো যে তার বাজানো হয়নি, শেষ কথা কে বলবে? শেষ রাগিনী কে ফুটিয়ে তুলবে? সেরকম ভাস্কর্যে, অঙ্কন শিল্পে এবং সৃষ্টির সর্বত্র, শুধু শিল্পের ক্ষেত্রেই বা বলি কেন, রাজনীতিতে, রাষ্ট্রতন্ত্রে আমরা দেখি তো এরকম একটা অবিরাম প্রয়াস সেখানে চলছে একটা পরিপূর্ণ নিখুঁত রাষ্ট্র বা সমাজকে রূপ দেওয়ার জন্য। কখনো আমরা দেখছি রাজতন্ত্র, কখনো এসেছে সেখানে সমাজতন্ত্র, কখনো প্রজাতন্ত্র, একটা আদর্শ রাষ্ট্রের পরিকল্পনা, সেখানে দেখেছি সাম্যতন্ত্র, আবার সব ঘেটে গিয়ে আবার নতুন করে আরেকটা ভাবনা সেখানে হচ্ছে। তন্ত্রের দৃষ্টিতে সৃষ্টিটা সেই জন্য হচ্ছে শব্দ প্রভব। সৃষ্টি উৎসারিত হচ্ছে এই বাক এবং অর্থের পরস্পর এক নিবিড় সম্বন্ধ থেকে, একটা বাক এবং অর্থের মিথুন থেকে। অর্থহীন বাক যেমন বন্ধা, নিষ্ফল, বাকবিহীন অর্থ সেরকম অলিক বা অসৎ থেকেও না থাকার মতো। তাই এই নিত্য পরস্পর বাক এবং অর্থ পরস্পরের মুখাপেক্ষী নিত্য সম্বন্ধ। কালিদাস, মহাকবি কালিদাস পার্বতী পরমেশ্বরের বন্দনায় তাদের এই নিত্য সম্বন্ধকে বোঝাতে গিয়ে এই বাঘার্থী বা সংপৃক্ত এই উপমাটি দিয়েছেন। সব থেকে এটি সার্থকতম একটি উপমা। অভিন্ন তনু জনক জননী এই অর্ধ নারীশ্বর হলেন বিশ্ব প্রকাশের মূলে। ইনি বন্দনীয়, প্রণম্য, ইনি উপাস্য। তার উদ্দেশ্যে কালিদাস প্রণতি জানিয়েছেন তার মহাকাব্যের প্রারম্ভে। বাক হচ্ছেন স্ত্রী শক্তি, প্রকৃতিরূপিণী পার্বতী, আর অর্থ হলেন পুরুষ বা পরম চৈতন্য পরমেশ্বর শিব। এটি তান্ত্রিক দৃষ্টির মূল কথা। পরমেশ্বরের যে পরম প্রকাশ, তার যে অতুল ঐশ্বর্য, অর্থের যে সুবিপুল ভাণ্ডার, ভালো করে ভেবে দেখুন, লক্ষ্য করুন, সেটা অপ্রকাশিত থেকে যেত যদি না বাকরূপিণী পরমা জননী তাকে প্রকট করে ধরতেন, অভিব্যক্ত করতেন। ভর্তৃহরি তার বিখ্যাত বাক্যপদীয় গ্রন্থে বড় সুন্দর করে বলেছেন, বাগ রূপতা চেত ক্রাবে দেববোধস্য শাশ্বতী ন প্রকাশঃ প্রকাশেত সাহি প্রত্যববর্ষিণী। প্রকাশ চিরদিনই অপ্রকাশ থেকে যেতেন যদি বিমর্ষ রূপিণী বাক বিদায় নিতেন, বিমর্ষ রূপিণী বাক যদি সেখানে না থাকত, উৎক্রান্ত বা তিরোহিত হয়ে যেত, তার বৈভবকে যদি বাক প্রকট না করত। তন্ত্রে সেই জন্য শক্তিহীন বা শক্তি বিরহিত শিবকে সব বলা হয়েছে। শিবের শক্তি হচ্ছে তার ওই ইকারিত্বে, না হলে তার স্বরূপের মহিমা সেখানে অপ্রকাশিত। ইকারত্ব না থাকলে শিব সব হয়ে যান। এই বিশ্ব প্রকাশের মূলেও লক্ষ্য করবেন
রয়েছে সেখানে বাক, নইলে সব কিছু অন্ধ তমসায় ছেয়ে যেত। এই যে জ্ঞান বিজ্ঞান, এত কিছু আবিষ্কার, এত কিছু প্রকাশের নিরন্তর চেষ্টা, এত যে গবেষণা, এত যে খোঁজ, সবই তমসাচ্ছন্ন হয়ে যেত। সমস্ত জ্ঞান বিজ্ঞানের আলোই মুহূর্তের মধ্যে নিভে যেত যদি বাক না থাকতো, এই বাক শক্তি যদি না থাকতো। দণ্ডী তার কাব্যদর্শে যথার্থই তাই বলেছেন, ইমন অন্ধ তমকৃষ্ণং জায়তে ভুবনত্রয়ম यदि शब्द अहं ज्योतिरा সংসারং ন দীপ্যতে। 3 ভুবন জুড়েই নেমে আসতো আধারের জবনিকা যদি এই শব্দরূপ জ্যোতি সমস্ত সংসার ছেয়ে প্রদীপ্ত না থাকত। কি চমৎকার ভাবনা, কি সত্যটাকে কি চমৎকার ভাবে এই শব্দ এবং অর্থের তাৎপর্যে ধরেছেন। এরই অনির্বাণ অর্থাৎ শব্দের অনির্বাণ দীপচ্ছটায় বিশ্বভুবন যেন আলোকিত। সমস্ত আলো নিভে গেলে মানুষ নিজেকে প্রকাশ করতে পারে বাকের আলোতে, শব্দের আলোতে। সূর্য নেবে গেলে চাঁদের আলো, চাঁদের আলো নিভে গেলে বিদ্যুতের আলো, বিদ্যুতের আলো নিভে গেলে মাটির অগ্নির আলো, এ পৃথিবীর আলো। সেই আলো নিভে গেলে সমস্ত সংসার অন্ধকার তমসাচ্ছন্ন হয়ে গেলেও মানুষ নিজেকে প্রকাশ করে সে গভীর তমসার মধ্যে বাকের মাধ্যমে। এই যে এখানে আমি এখানে আছি, আমার অস্তিত্ব প্রকাশিত হচ্ছে বাকের মধ্য দিয়ে। তার মধ্যে এই অনির্বাণ দীপচ্ছটায় বিশ্বভুবন আলোকিত, সমস্ত কিছু ভাবের বিনিময়, আদান প্রদান, সংসার যাত্রা ভালো করে ভেবে দেখুন, সব কিছুই কিন্তু সম্ভব হচ্ছে এই বাগ জ্যোতির রশ্মিতে। শঙ্করাচার্য তার মাতৃবর্ণনায় শিবের শ্মশানচারী ভস্য বিলিপ্ত নিঃস্ব ভিখারির মূর্তি একে বলছেন যে এমন মানুষও হলো কিনা জগদীশ নিখিল ভুবনপতি, কিন্তু কার কল্যাণে? ভবানী তৎপানি গ্রহণা পরিপাটি ফলমিদম। তোমার পানি গ্রহণ, পরিপাটি ফলমিদম তৎপানি গ্রহণ, তোমার পানি গ্রহণের এমনই ফল, এমনই মহিমা যে চিতাভস্য লেপি গরলাসনা দিগ্বসনা ভুজঙ্গভূষণা ভূতাধিপতিও তিনিও উত্তীর্ণ হলেন জগদধীপের পরম আসনে। এইসব স্তুতির ছলে আসলে কি বলতে চেয়েছেন তিনি? এটাই বলতে চাওয়া হচ্ছে ওই একই কথা, অর্থ থেকে যেত একান্ত নিঃস্ব রিক্ত যদি বাকরূপিণী মহাদেবী তার অপরিমেয় শব্দ সম্পদে বিভূষিত করে তাকে প্রকট না করতেন। অর্থাৎ ব্রহ্মকে কেউ জানতেই পারত না যদি প্রকৃতি তাকে প্রকাশ না করতেন। এইটি হচ্ছে আসল কথা। ব্রহ্ম যতই শক্তিমান হন না কেন, তিনি তো ওই যে আরেকটি দর্শনে বলা হচ্ছে না, তিনি খঞ্জ, চলতে পারেন না, তাকে চলায় অন্ধের কাঁধে তাকে চাপতেই হয়। অন্ধ হচ্ছেন প্রকৃতি, কিন্তু তার গতি আছে, আর সমস্ত দৃষ্টি নিয়েও তিনি হচ্ছেন খঞ্জ, স্থবির। সুতরাং এই ব্রহ্ম অপ্রকাশিত থেকে যেত যদি সেখানে প্রকৃতি না হতো। তেমনি অর্থের যতই গুরুত্ব থাকুক না কেন, অর্থ নিঃস্ব রিক্ত থেকে যেত তার অপরিমেয় সপ্ত সম্পদ বিভূষিত করে যদি বাক এই শব্দ তাকে প্রকাশ না করত।
একজনের হৃদয়ে যতই প্রকাশ আকুলি বিকুলি থাকুক না কেন, তার যদি প্রকাশ শক্তি না থাকে, তাহলে তার সমস্ত আকুলি বিকুলি কোনো দিন কোনোভাবে প্রকাশিত হতে পারে না। সেই জন্যেই এই জননীর জয়গানে আমাদের তন্ত্রশাস্ত্র মুখরিত হয়ে উঠেছে। বেদে বৈদিক ঋষি যাকে গায়ত্রী, সাবিত্রী, সরস্বতী বলছেন, তন্ত্রে তিনি সেই শক্তি, তিনি বন্দিতা, তিনি আরাধিতা। তস্মাৎ পরৈব জননী সমুপাসনীয়া। তাহলে দেখা যাচ্ছে প্রপক অভিব্যক্তি করার মূলে রয়েছেন বাক, অগ্নি, আর যিনি প্রকট বা অভিব্যক্ত হচ্ছেন তিনি হচ্ছেন অর্থ বা সোম। আমরা দুটিকে যদি মিলাই, বৈদিক এবং তান্ত্রিক দৃষ্টিকে, তাহলে দেখছি বাক হচ্ছে বৈদিকের অগ্নি, আর যিনি প্রকট হচ্ছেন সেই অর্থ তিনি হচ্ছেন, তন্ত্রের অর্থ হচ্ছে বৈদিকের সোম। একই অর্থের অমৃত বা সোমকে বুকে ধরেই বাকের সার্থকতা, অগ্নির উজ্জ্বলতা, তার অভিব্যক্তির উল্লাস, তার অজস্র দীপ্তি। প্রকৃতির সব কিছু প্রয়াসের মধ্যে রয়েছে এই অর্থবত্ত, এইটাই হচ্ছে মূল। এবং শঙ্করাচার্য এখানে চমৎকার করে বলছেন, সূক্ষ্ম বিচার করে বলছেন, সব কিছুর মূলেই রয়েছে সেই চৈতন্য। সেই চৈতন্যই প্রকাশ করছেন এই বাক্যে, বাক্যকে প্রকাশ করছে। এই যে আমরা আগে বৈদিক দৃষ্টিতে বলেছি দ্রষ্টা এবং দৃশ্য, দ্রষ্টা এই দেখাকে কে প্রকাশ করছেন? চোখ তো নয়, চোখ জড়, মনও জড়, বুদ্ধিও জড়। প্রকাশ করছে কে? না সেই চৈতন্য। এখানেও সেই তন্ত্রেতেও তারাও সেই চৈতন্যকেই গুরুত্ব দিচ্ছেন। তারা ওখানে দ্রষ্টা এবং দৃশ্য, এখানে বাক এবং অর্থ, ওখানে অগ্নি এবং সোম, এখানে হচ্ছে শব্দ এবং অর্থ, সেই পার্বতী পরমেশ্বর। এই সব কিছুর পেছনে রয়েছেন সেই চৈতন্য। সেই চৈতন্য যাকে আমরা বলছি আত্মা, তিনি পরিচ্ছিন্ন বস্তু নন। পরিচ্ছিন্ন মানে সীমাবদ্ধ। পরিচ্ছিন্ন শব্দের অর্থ হচ্ছে সীমাবদ্ধ। তিনি কোনো সীমাবদ্ধ বস্তু নন, তিনি অপরিচ্ছিন্ন, অসীম, সর্বব্যাপ্ত হয়ে আছে। সর্বমাবৃতা তিষ্ঠতি, তিনি সব কিছুর মধ্যেই রয়েছেন। তিনি যখন বুদ্ধির, তখন যাকে ধরতে পারছে, আমাদের বুদ্ধি যখন তার কাছে যাচ্ছে, কিংবা তিনি যখন বুদ্ধির মধ্যে ধরা দিচ্ছেন, তখনই আমাদের প্রকাশ করছেন। উপনিষদ আরো চমৎকার করে একটি মন্ত্রের মধ্যে দিয়ে কি অপরূপভাবেই না ফুটিয়ে তুলেছেন। রূপং রূপং প্রতিরূপ বভূব তদস্য রূপং প্রতিচক্ষণায়। এই যে রূপে রূপে তার প্রতিরূপতা, এই তার প্রতিচ্ছবির মধ্যে দিয়ে তার আত্মপ্রকাশ, তার প্রতিচ্ছবির মধ্যে দিয়েই যেন আমাদেরও আত্মপ্রকাশ। এ শুধু নিজের পরম রূপ বা স্বরূপকে প্রতিখ্যাপনের জন্য বা জানবার বা জানাবার জন্য। শঙ্করাচার্য কি অপূর্বভাবে বলছেন, এই বিচিত্র রূপের ঐশ্বর্য প্রকট না হলে তার পারমার্থিক রূপং না প্রতীক্ষায়েত, তার স্বরূপের মহিমা অগোচরই থেকে যেত। আরও বলেছেন, তদেব বহু ভাবনং প্রয়োজনং নাদাপি নিবৃত্তম। সেই যে তার বহু হবার যে স্বাদ, সেই আকাঙ্ক্ষা আজও যেন মেটেনি। নিজেকে নানা রূপে প্রকাশ করার তার যে আকাঙ্ক্ষা, সেটা এখনো পরিতৃপ্ত হয়নি। তাই এখনো সৃষ্টির বেগ অপ্রতিহত। আকৃতি বা ছাপ বা নবনব রূপের ছাঁচ দিচ্ছেন যেন চৈতন্য, আর প্রকৃতিটাকে উপাদান দিয়ে মূর্ত বা স্থূল রূপে
অভিব্যক্ত করছে, প্রকাশ চলছে বিশ্বে। এই সৃষ্টিতে তাই চলছে আকৃতি এবং প্রকৃতির খেলা, ফর্ম এবং ম্যাটার এর লীলা। অ্যারিস্টটলের দর্শনেও এই দুটো তত্ত্বকেও বিশ্বের মূলে স্থাপিত করেছেন অ্যারিস্টটল। তার মতে প্রকৃতি প্রতিরোধমূলক, আকৃতি সৃজনধর্মী। আকৃতি কেবল রূপমাত্র নয়, রূপ সৃষ্টির অন্তর্নিহিত যে শক্তি, সেটাই হচ্ছে এই শক্তি। এই আকৃতির শক্তি বলে অনন্ত অরূপ চৈতন্য দৃশ্য জগতের মাঝে রূপগ্রহণ করে। এইভাবে চলে রূপ এবং অরূপের অসীম লীলা। অনুমান পরমাণুর অন্তর্নিহিত শক্তি ক্রমাগত তাকে নিজের থেকে মুক্ত করে বিরাটের মধ্যে দেখতে পায়। এইখানে চলছে সেই বিশ্বের একটা রহস্য লীলা। শ্রেষ্ঠ শিল্পীর নিখুঁত দৃষ্টি যেমন নিজের সৃষ্টির মধ্যে তৃপ্তি না পেয়ে কেবল তাকে ভেঙে আবার নতুন করে গড়ে, এই নিরন্তর বিশ্ব এরকম একজন অতৃপ্ত শিল্পী। সে নিজের সৃষ্টিকে ভাঙছে, আবার নতুন করে গড়ছে। তদেব বহু ভাবনাং প্রয়োজনং নাদ্যাপি নিবৃতম। এই যে প্রকৃতির মধ্যে এই যে জড়তা, এই আকৃতি ফোটানোর বাধার জন্য তার মধ্যে একটা বেদনাকে আমরা দেখছি। এটা শিল্পীর বেদনা। নিজেকে সে ভেঙে আবার নতুন করে তুলছে। এটা সব শ্রেষ্ঠ শিল্পীর মধ্যেই থাকে। নিজের সৃষ্টিকে সে ভেঙে আবার নতুন করে গড়ে, কিন্তু সেখানেও যেন তার আকুতি মেটে না, যেন সে যা ফোটাতে চাইছে সেটা যেন সে তৃপ্তি হয় না। একজন শ্রেষ্ঠ শিল্পী একজন অতৃপ্ত শিল্পী, তাকেই দেখুন তন্ত্র কি চমৎকার করে ভাবছেন। এইটি বলে শেষ করি। হ্যাঁ, উমার তপশ্চর্যা, কেমন করে তিনি দেবাদিদেবের সমাধি ভঙ্গ করে সেই নিরাকৃতিকে আকৃতি গ্রহণের জন্য উদ্বুদ্ধ করবেন, উন্মুখ করবেন। দেব বাদিদেব শিব, তিনি তো সমাধিতে মগ্ন, নিরাকার তিনি। আর সেই নিরাকারকে আকারে ধরে আনার জন্য প্রকৃতির বা উমার এক বিরামহীন প্রয়াস, তার তপশ্চর্যা, বিরামহীন তপশ্চর্যা। নিখিল দেবতারাও সেই একই লক্ষ্যে, একই উদ্দেশ্যে কেমন করে সেই মহাদেবের উপাদানে একটি কুমারের সম্ভব বা উৎপত্তি হবে, সম্ভব মানে উৎপত্তি হবে, সেই দিব্য শিশুর আবির্ভাব ঘটবে। সেই শিশুই একমাত্র অসুর পরাভবে সমর্থ। এই যে কুমার সম্ভব, এই কাব্যকে সার্থক করার জন্য, বাস্তবে রূপায়িত করার জন্য সমস্ত সৃষ্টি, সমস্ত প্রকৃতি তপস্যা নিরতা, ধ্যানমগ্না। বাগ বিস্তার, অর্থ বা এই শব্দ বিস্তার বা বিমর্ষ, তাই প্রকাশময় পরম শিবকে রূপদানের জন্য সদা আকুল। তার একমাত্র লক্ষ্য কুমার সম্ভব, কুমারের উৎপত্তি। ওই সৃষ্টির থেকে একটি ফুল ফুটে ওঠা, একটি কুড়ি ফুটে ওঠা, ওই কুড়িটি হচ্ছে কুমার, তার সম্ভব। তান্ত্রিক সাধনা সেজন্য বর্ণমালার সাধনা। বর্ণ হচ্ছে শব্দ, বর্ণমালার সাধনা। এই বর্ণমালাই হচ্ছে মহাবিজ্ঞানের সাধনা, আধুনিক বিজ্ঞানের জননী। এই দুটি ধারাকেই আমরা লক্ষ্য করলাম। একদিকে বৈদিক ধারা, আরেক দিকে তান্ত্রিক ধারা। দুজনই একই বস্তুকে অন্বেষণ করছে, একই সত্যকে, একই চৈতন্যকে অন্বেষণ করছে এই সৃষ্টির বুকে। সেই মহাসত্যকে যিনি সৃষ্টির পারে রয়েছেন, তাকে ধরার চেষ্টা করছেন।
বৈদিক ঋষি তাকে বলছেন চৈতন্য, তান্ত্রিক ঋষি তন্ত্র দর্শন তাকে বলছেন শিব। শিবকে রূপকার, নিরাকারকে আকারের মধ্যে কুমার সম্ভব ফুটিয়ে তোলারই একটা চমৎকার প্রয়াস এখানে। আগামী পর্বে আমরা এই বিশ্ব সৃষ্টিকেই দেখব বৈষ্ণব দৃষ্টির মধ্যে দিয়ে, দেখব যোগ দর্শনের মধ্যে দিয়ে, দেখব বেদান্ত দর্শনের মধ্যে দিয়ে। সেখানে ওই দৃষ্টি কেমনভাবে এই রহস্যকে বর্ণনা করছে।